আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমার সহকর্মী কমিশনারবৃন্দ, নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ এবং আমার সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি শুরু করতে চাচ্ছি যে একটু আগে আমার শ্রদ্ধেয় সহকর্মী আনোয়ার ভাই বলে গেলেন যে এবার নির্বাচনটা ঝুঁকিপূর্ণ হবে। তিনি শুধু অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখেননি, আরও কিছু কথা যোগ দিয়েছেন। এমনও কথা বলেছেন যে প্রধান নির্বাচন কমিশনকে জুতার মালা পরানো হয়েছে। এবং আমরা আরেকটু যোগ করে যদি বলি, আরেকজন প্রধান নির্বাচন কমিশনারও বর্তমানে কারান্তলে রয়েছেন। দুঃখজনক। পরিস্থিতির জন্য কে দায়ী? বিশ্লেষণের দরকার, গভীর বিশ্লেষণের দরকার। আশা করি এক সময় বিশ্লেষণ হয়েও যাবে, গবেষণাও হয়ে যাবে। আমরা আজকে যারা এখানে দাঁড়িয়ে আছি, আমরা যারা দায়িত্বপ্রাপ্ত, তারা কি করব? প্রশ্নটা এখানে। সবচেয়ে যে যদি থিওরিটিক্যালি বলি, সবাই বলবেন, সব সময় যে কথাটা আমি শুনি যে লেভেল প্লেয়িং ফিল্ড চাই সর্বত্র। আমি মাঝে মাঝে চিন্তা করি যে ডেফিনিশনটা কি, এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কি, কিভাবে কোনটাকে আমি বলবো প্লেয়িং লেভেল প্লেয়িং ফিল্ড? কে করবে? ইজ ইট নির্বাচন কমিশনার অ্যালোন অর সামবডি এলস? ব্যাখ্যা কঠিন। কোনটাকে বলবো যে লেভেল প্লেইং ফিল্ড? যদি সহজে বলি তাহলে এতটুকু বলতে পারি যে আমার উপর সংবিধান কর্তৃক, আইন কর্তৃক যে ক্ষমতা প্রয়োগ করা হয়েছে, যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বটাকে আইনানুগভাবে প্রয়োগ করা। আমরা যদি একটু কনস্টিটিউশনের দিকে তাকাই, দেখেন কয়েকটা শব্দ ব্যবহার করা হয়েছে। যে যদি বলা হতো যে দি কমিশন ইজ ইন্ডিপেন্ডেন্ট ইন ডিসচার্জিং অফ ডিউটিস, সংক্ষিপ্ত কিন্তু হয়ে যেত, শেষ। যে নির্বাচন কমিশন তার দায়িত্ব পালনে ইন্ডিপেন্ডেন্ট থাকবে, এতটুকু কিন্তু বলেন নাই। এখানেই প্রশ্নটা। আরেকটা কথা যোগ দিয়েছে, দায়িত্ব ওখানেই দেওয়া হয়েছে, ওইখানেই দায়িত্ব দেওয়া হয়েছে, অ্যান্ড অনলি, যে একটা শব্দটা আমার ঠিক মনে পড়তেছে না, যে অনলি আন্ডার ল, তাই না? অনলি আন্ডার দিস ল অ্যান্ড দ্য ল। যে এই অর্থাৎ অনলি শব্দ ইজ এ ভেরি সিগনিফিকেন্ট ওয়ার্ড। অনলি বলতে আপনাকে বলেছে যে আপনি এমন নিরপেক্ষ, আপনি এমন স্বতন্ত্র, শুধুই মাত্র এই সংবিধানের কাছে আপনি দায়বদ্ধ, শুধুই মাত্র আইনের কাছে আপনি দায়বদ্ধ। অর্থাৎ নির্বাচন কমিশন যখন নির্বাচন পরিচালনা করবেন, তখন শুধুই মাত্র আইন এবং সংবিধানিক বর্ণিত যে বিধান, সেই বিধান অনুযায়ী করবেন। সাথে সাথে আর একটি মেসেজ কিন্তু দেওয়া হয়েছে যে আর কারোর কথা শুনবেন না। অনলি শব্দ আর কারোর না, কারোর অধীনস্থ না আপনি। হুএভার হি মে বি এন্ড হোয়াটএভার মাইট বি হিজ র‍্যাঙ্ক এন্ড পজিশন ইন দ্য সোসাইটি, তার অধীনস্থ হতে পারবেন না। আইন কিন্তু আমাকে এই অব্লিগেশন, এই দায়িত্ব দিয়েছে যে শুধুই মাত্র ইন ডিসচার্জ অফ ইউর ডিউটিস আপনি ইউ উইল সাপোজ টু ফলো দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য ল রিলেটিং টু দ্য ইলেকশন। এর বাইরে আপনার যাওয়ার সুযোগ নাই। কে কি বলল, কে কি ভাবলো, কে কি চিন্তা করলো, সেদিকে আপনার ভ্রুক্ষেপ করার কোনো প্রয়োজন নাই। যদি আপনি আপনার আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী যদি দায়িত্ব পালন করতে পারেন, বলা হবে আপনি সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন। আর যদি এর থেকে বিচ্যুতি ঘটে, বলতে হবে যে আপনি আইন এবং কানুন দ্বারা পরিচালিত হননি। আপনি তখনই প্রশ্ন আসবে যে কোনো কোয়ার্টার থেকে, কোনো দপ্তর থেকে,
কোনো বিভাগ থেকে আপনি পরিচিত হয়েছেন। আমরা প্রায়শই বলি ফ্রি ইলেকশন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। মিনসটা কি? ফ্রি শব্দের অর্থটা কি? আইনে কি বলে? ফ্রি মানে ফ্রি ফ্রম কোয়ারশন, ফ্রি ফ্রম আনডিউ ইনফ্লুয়েন্স, ফ্রি ফ্রম থ্রেট। তাহলে না হলো কতগুলো শব্দ ব্যবহার হয়েছে, কোয়ারশন, থ্রেট অ্যান্ড আনডিউ ইনফ্লুয়েন্স। এর থেকে ফ্রি হতে পারবেন। তো আজকে যারা প্রশিক্ষণ নেবেন তাদেরকে আমি অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব, ল পড়েন। শুধু প্রশিক্ষণ নিচ্ছেন সবাই যেন শোনা উল্লাহ, সরি টু আটার দিস ওয়ার্ড, শুনে শুনে করেছি, অমুকে করেছে, অমুকে করেছে, আমি করেছি, কিন্তু আমার কিন্তু কোনো ইনোভেশন নাই যে দেখি তো লটা কি বলে। এখন অনেক সাংবাদিক ভাইরা আছেন, প্রশ্ন করা কঠিন না হলে কিন্তু আমি একটা প্রশ্ন ছড়িয়ে দিতাম। এবং এখানে আমি আপনাদের এখন আমি দেখলাম, কারণ আমি দেখারও সময় পাইনি, আমি একটু শারীরিকভাবেও একটু অসুস্থ, অনেক রাত্রে কালকেও গিয়েছি। এখানে আপনার বেশিরভাগ আছে আইন কানুন। একটা জিনিস আছে, আপনাকে যদি প্রশ্ন করি, সবচেয়ে আমার ভাই বলে গেছেন যে প্রিজাইডিং অফিসার, হি ইজ দ্য মেইন পার্সন, হি ইজ দ্য অনলি পার্সন টু কন্ডাক্ট এ ফেয়ার ইলেকশন। তাকে দায়িত্ব দিয়েছেন কি? রিটার্নিং অফিসার। আইন শুধু আইন বানিয়ে ফেলেছি। আমি 91 সনে যেভাবেই হোক একটা কাজে জড়িত ছিলাম, দেখি যে 91 সন থেকে এরপরেও একটা পরিবর্তন এসছে। আপনাকে যদি প্রশ্নটা ছড়িয়েই দেই, আমার মনে হয় সাংবাদিক ভাইয়েরাও কিছু না কাজে, তবে প্রশিক্ষণ আপনাদের সকলেই জানি যে জিনিসটা, যে পুলিং অফিস প্রিজাইডিং অফিসারের দায়িত্ব হচ্ছে যে উনি ইলেকশন করবেন আর প্রত্যেক ক্যান্ডিডেট তার লোক নিয়োগ করবে, পুলিং এজেন্ট। উদ্দেশ্য যে সঠিক ইলেকশন হয় কিনা, ঝামেলা হয় কিনা, এই তো উদ্দেশ্যতেই। আবার আইনে বলে দিয়েছেন যিনি প্রত্যেকটা জায়গায় স্বাক্ষর করিবেন। স্বাক্ষর করা মানে রেজাল্ট শিট প্রস্তুত হইল, বিভিন্ন প্যাকেট, আপনারা আমি বেশি লম্বা যাব না, সেখানে উনি স্বাক্ষর করবেন। উদ্দেশ্য যে আমি আই ডু হিয়ার বাই সার্টিফাই দ্যাট ইলেকশন হ্যাজ বিন কন্ডাক্টেড অ্যাকর্ডিং টু ল। এই তো প্রশ্নটা, এইটা প্রার্থী কর্তৃক স্বীকৃত হন। প্রার্থী তো একজন, কাজে প্রার্থী অন বিহাফ অফ দ্য প্রার্থী বলা হইল যে আপনি লোক নিয়োগ করেন। সেই লোকটা যদি বলে, ধরে নিতে হবে যে হি হ্যাজ অ্যাক্টেড ফর অ্যান্ড অন বিহাফ অফ হিজ প্রিন্সিপাল, হি ইজ দ্য এজেন্ট। শব্দটা কিন্তু বুঝতে হবে, মানে প্রিন্সিপালের অধীনে উনি কাজ করেছেন, এবং প্রিন্সিপাল উইল বি বাউন্ড বাই দ্য অ্যাক্ট ডান বাই দ্য এজেন্ট, ইস্টাবলিশ ল, এই ব্যাপারে কোনো ভুল নাই। এখানে একটা স্বাক্ষরের প্রশ্ন আছে। আর কোন জায়গায় স্বাক্ষরের প্রশ্ন আছে? রিটার্নিং অফিসার যখন কনসলিডেশন করবো, অর্থাৎ ফল যখন একত্রিত করব, বিভিন্ন 100টা কেন্দ্র আছে, ফলগুলো যখন রিটার্নিং অফিসার কাছে যাবেন, রিটার্নিং অফিসারের অনেকগুলো দায়িত্ব আছে। তার সে দায়িত্ব, উনি একটা নোটিশ দিবেন, তাদেরকে বলবেন এত তারিখে গণনা করা হবে, একত্রিত করা হবে, ইয়েকে আহ্বান জানাবেন ক্যান্ডিডেট বা তার লোককে যে আপনি উপস্থিত থাকেন, সেখানেও স্বাক্ষর প্রয়োজন আছে। কিন্তু অনেক সময় দেখা যায় স্বাক্ষর নাই, কি হবে? কেউ কি উত্তর দিবেন? স্বাক্ষর কি সব সময় থাকে সব পুলিং? তখন কি হয়? হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স? কিছুই হয় না। কেন? এই কেনর উত্তরটা আমি জিজ্ঞেস করব। কোথায় কেন ম্যান্ডেটরি না? আমি সরি, অনেক প্রশ্নটা যেহেতু প্রশিক্ষণ দিবেন, তাই না, আমি তো একটা বিভাগ থেকে এসেছি। কেন হয় না? সে কোথায় আছে? আপনাকে কোথায় এই ইনডিমনিটি দেওয়া আছে? ম্যান্ডেটরি, নন ম্যান্ডেটরি, ইট ইজ ম্যান্ডেটরি। ধরেন ম্যান্ডেটরি, আমি বলবো ম্যান্ডেটরি শব্দটা, স্বাক্ষর করতেই হবে। এখন উনি পালিয়ে যাবেন কি চলে যাবেন, প্রিজাইডিং অফিস তার কত কাজ, ভোটার আসবে, উনি সেই তার দেখবেন যে এই লোকটা সেই লোক কিনা, উনি তখন স্যাটিসফাইড হয়ে তাকে একটা ব্যালট পেপার দিবেন, পুলিং বা যারাই করুক এখানে স্বাক্ষর করবেন, উনিও অফিসিয়াল মার্ক যেটাকে বলে, তাই না, এই পড়বেন, কালি লাগাবেন, এটসেট্রা করবেন। এখন এতগুলো প্রিজাইডিং অফিসার এখানে পুলিং অফিসার বসা, কে কখন যায়, কে বাথরুমে যায় না, কে কোথায় চলে যায়, ওনার পক্ষে কি সম্ভব? প্র্যাকটিক্যাল না। সিমিলার ইজ দ্য কেস উইথ দ্য রিটার্নিং অফিসার। তিনিও এই কাজে ব্যস্ত, এখন কোন জায়গায় কে চলে যায় কি করে কেউ জানে না।
এখন একটা ধারা আপনাকে দিয়ে আছে, একটা আর্টিকেল, আমি জানতে চাচ্ছি যে সেই আর্টিকেলটা কোন জায়গায়। আপনাকে একটা ইনডিমনিটি দিছে, আপনাকে একটা বলা হয়েছে যে উনি না করলেও এটা ভুল হবে না, সেই আর্টিকেলটা কি কেউ বলতে পারবেন? না, আমি লটা জানতে চাচ্ছি। আরপিও, রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার 1970 কোন জায়গায় আছে? মুখস্থ ভালো, আমি জানি, কিন্তু আমি চাচ্ছি যে আপনি মুখস্থ করেন। কিসের প্রশিক্ষণ? প্রশিক্ষণ আপনাকে জানবেন তারপরে না প্রশিক্ষণ। আপনি কিন্তু কালকে আরেকজনকে প্রশিক্ষণ দিবেন। সমস্ত জায়গায় বলছে ওয়ান ক্যানট গিভ হোয়াট হি হিমসেলফ ডাজ নট পজেস। আমি যেটা জানি না সেটা আপনাকে কি করে শেখাবো? আপনারা কিন্তু উত্তরটা দিতে পারেন নাই। সরি, আমি আপনার ট্যালেন্ট, আমি আপনাদের এই যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতেছি না। অর্থাৎ আমিও জানি না, অনেকেই জানি না। এই না জানার সংখ্যা বাংলাদেশে প্রত্যেক জায়গায় আপনি পাবেন। সারা জীবন বিচার করে এসছি, সারা জীবন কাজ করে আসছি। যদি বলি যে লটা কোথায় উকিল সাহেব, বা আমাকে যদি বলে জজ সাহেব লটা কোথায়, তা তো বলতে পারবো না। তা আমি আপনাকে বিনয়ের সাথে বলবো যে আর্টিকেল 23 দেখেন। কেউ যদি পরিবর্তন কিছু আসছে, হঠাৎ করে আমার একটা মনে পড়ছে এখানে কিছু পরিবর্তন আসছে, সম্ভবত 2091 বা পরের দিকে। পরিবর্তনটা না আসায় অনেক উচিত ছিল। ল যত বেশি বাড়াবেন, দায়িত্ব যত বেশি নেবেন, তত অফ কাজে আপনি ব্যস্ত থাকবেন। ওখানে দেখা গেছে ফার্স্টে যে আইনটা ছিল, দ্যাট ওয়াজ দ্য অ্যাকচুয়াল ল, দ্যাট ওয়াজ দ্য কারেক্ট পজিশন ল, যে প্রিজাইডিং অফিসার বা এই আইনে যেখানে স্বাক্ষর করতে বলছে, স্বাক্ষর যদি নাও করে তাহলেও আইনগতভাবে এর বৈধতা থাকবে। পরে কিছু যোগ করছে শর্ত, কতগুলো শর্ত আমার দেখার সময় হয় নাই, যে উনি চেষ্টা করিবেন, প্রিজাইডিং অফিসার চেষ্টা করিবেন সকলেই যেন স্বাক্ষর নাই, রিটার্নিং অফিসারও চেষ্টা করিবেন সকলেই যেন স্বাক্ষর দেয়। এখানে আইন থেমে যায় নাই, উনি আবার এটাকে কমিশনকে জানাবেন। এই অফ কাজগুলো দেওয়ারটা কি দরকারটা ছিল? বেচারা ভোট নিয়ে শান্ত পেরেশান, কোন ভোটার আসছে, কখন যাচ্ছে, এখানে ঝামেলা হচ্ছে না ওখানে ঝামেলা হচ্ছে, তাকে আবার উনি ইনশিওরও করবেন। এটুকু আইনে না থাকাটাই ভালো ছিল। সার্কুলার দিয়ে আপনি বলে দিতে পারতেন। রিটার্নিং অফিসারকে আবার বলেছে যে উনি আবার ইয়েও করবেন, এটা আবার কমিশনকে ইনফর্মও করবেন। এই যে বাড়তি কাজ কম করা ভালো। একটু বোধহয় লম্বা হয়ে যাচ্ছে। যদি আপনাকে বলি যে যুগ যুগ বড় ইলেকশন আসছে, এখনো আজকে ইন্ডিয়াতে রিপ্রেজেন্টেশন অফ পিপুল অর্ডার পিপুল অ্যাক্ট 1950, 1950 এবং 1951 দুইটা ল তাদের, 50 বছর আর এখানে 75 বছর যাবৎ তারা ল কিন্তু চেঞ্জ করেছেন, অ্যামেন্ডমেন্ট করেছেন, কিন্তু পুরানা লটাই রেখে গেছেন। আমরাও কিন্তু পুরানা লটাই রেখে গেছি। বাংলাদেশ হওয়ার পর স্বাভাবিকভাবেই 72 আদেশ রয়েছে, কিন্তু এত পরিবর্তন করেছি যে এখন কেন ম্যাজিস্ট্রেট লাগে? আগে তো ম্যাজিস্ট্রেট লাগতো না। কি ম্যাজিস্ট্রেট লাগতো? আপনারা কি দেখেছেন ম্যাজিস্ট্রেট লাগতো? ভোট হয় নাই, এখন ম্যাজিস্ট্রেট লাগবেন। দেখবেন কি কন্ডাক্ট, সারাক্ষণ যদি কন্ডাক্ট আপনি দেখেন, উনি কোন জায়গায় তিনবার বেশি মাইক বাজাতে পারবেন না, আইনে বলা আছে রাতে পাঠাবেন না 133 পাবলিক নিউসেন্স, হি উইল বি ডিটেড অ্যাকর্ডিং টু ল, আইন বলা আছে। আবার আমার এখানে বলার কি অনেক কিছু বলা হয়েছে। আপনার আরপিওতে যে দেখেন দুটা শব্দ আছে, 73 করাপ্ট প্র্যাকটিস, 74 ইলিগাল প্র্যাকটিস। সকল কিছু আমি দেখেছি বিস্তৃতভাবে সেই পুরানা লতে রয়ে গেছে। এরপরে আমরা কন্ডাক্ট রুল করেছি, সেখানে আবার শাস্তির ব্যবস্থাও করেছি, চলছে। কিন্তু তাতে নির্বাচনের যে গুণগত মান তা কি উন্নত হচ্ছে? আমরা ব্যস্ত হয়ে পড়ছি অফ কাজে। আপনাকে যদি আরেকটি প্রশ্ন করি, অত্যন্ত বিনয়ের সাথে বলবো যে পলিটিক্যাল পার্টির আগে কিন্তু রেজিস্ট্রেশন ছিল না, এখন আপনি 90 যোগ করে দিয়েছেন। যোগ করে দেখেন 44 বা সিসি কি 44 সিসি কি কেউ এই ডিপার্টমেন্ট ছাড়া যারা পলিটিক্যাল পার্টি ছাড়া অন্য কি কেউ কি বলতে পারবেন যে নির্দিষ্ট সময়ে উনি রিটার্ন জমা দিবেন? তাই না? দেয়।
উত্তর আসছে না, দেয় না। না দিলে আইনে কি বলছে? হ্যাঁ হ্যাঁ, 15 দিন সময় দিবেন, ভেরি ফাইন। তারপরে কি বলেছে? 3 বছর না দিলে ক্যান্সেল। না, ওখানে আরেকটা কথা বলা আছে, তারপর আর একটু এক্সটেন্ডেড টাইম দিবেন। সে এক্সটেন্ডেড টাইমও যদি না দেন তাহলে 2টা কনসিকুয়েন্স আছে, যে আপনি তাকে কত 10,000 টাকা একটা জরিমানা করবেন, অ্যান্ড হিজ লাইসেন্স অর দ্য রেজিস্ট্রেশন ইজ লাইবল টু বি ক্যান্সেল করতে পারবেন। এই পর্যন্ত কি কোনো ক্যান্সেল করতে পেরেছেন? কাছে বিছেও যেতে পেরেছেন? তাহলে প্রশ্নটা হলো, আমাদের তরফ থেকে যে আমরা লেভেল প্লেইং ফিল্ড করি, আমাদের তরফ থেকে একটি কথাই থাকবে, যে আমার উপর যে দায়িত্ব এসছে সে দায়িত্ব আমি আইন অনুযায়ী সুষ্ঠুভাবে পালন করতে পারছি কি পারছি না। দ্যাট ইজ দ্য অনলি থিং টু বি কনসিডার্ড। অন্য কি করে কে করে ওপর দিকে তাকান নাই, ছোট্ট করে তাকান যে আমার উপর যে দায়িত্ব আসছে আমি সেটা পালন করতে পারছি কিনা। আমাকে অনেকেই প্রশ্ন করছেন, যেখানে তো ল ডিপার্টমেন্ট আছেন, আপনি কেন আবার ল দেখেন? তা আমি বলেছি যে এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে, যেহেতু কমিশন ইজ কম্পোজড অফ 5 পার্সনস। কমিশন প্রত্যেকটা আপনার কাজ সম্পর্কে আমাকে দায়িত্ববান থাকতে হবে। কোনো ভুল যায় কিনা আমার মাথায় বিভিন্নভাবে, আমি বয়স্ক লোক, আমি 81 সনে আমি এনরোলড হয়েছি, বহু বছর যাবৎ আমি এই পেশার সাথে জড়িত। হঠাৎ করে একটা শব্দ জানি আরেকটা শব্দ না জানি কিন্তু আইন করা যায় না। বহুবিধ কোরআনের ব্যাখ্যা দিবেন, দেখবেন অনেকেই একটা আয়াত ধরেই বক্তৃতা দেওয়া শুরু করে দিল। কোরআনে যারা 10টা আয়াত অন্য কথা বলেছে সমন্বয় করা, কারণ উনি জানেন না, উনি যেটুকু জানেন ওইটা বলেছেন। আইন তত্ত্ব আছে, আইনের অনেক বিশদ ব্যাখ্যা আছে। আমি যেহেতু বয়স্ক লোক, অনেক অর্ধেকখানি 80% বুঝি আমার কমন সেন্স থেকেই, কাজে আবার আমার দেখতে হয়। তা আমি আপনাদেরকে অনেক লম্বা টাইম বক্তৃতা বুঝে দিয়েই ফেললাম। আমি আশা করি আপনারা আইন নিজেরা পড়বেন, যারা প্রশিক্ষণ দেবেন বারবার পড়বেন। বারবার পড়লে আপনার ভিতরে এটা আত্মস্থ হবে। আমি আমাদের সেক্রেটারি মহোদয়কে দেখি, উনি বয়স আমার সমসাময়িকই ধরেন, কি পরিমাণ দৌড়াদৌড়ি, এখানে যান ওখানে যান। আপনারা কেন প্রম্পট শব্দটার অর্থ বুঝতে চান না? প্রম্পট মানে কি? যে আপনি করেন কেন? আমি কেন আপনাকে বলবো আপনি করেন? ইট ইজ ইউর ডিউটি, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটিস। আপনি আপনার দায়িত্ব অ্যাকর্ডিং টু ল করবেন। আমাকে যদি বলতে হইলো তা আমাকে আরেকটা কথা খরচ করতে হইলো। আপনি তখন রুদ্ধ হলেন যে রুষ্ট, আমি বাংলা ঠিক বলতে পারলাম না, তাই না? আপনি নিজের থেকেই কাজ করবেন। তো সর্বোপরি আমরা সব কিছু মিলিয়ে যদি আমি বলি যে এবার ভালো নির্বাচন করার কোনো বিকল্প নেই। অত্যন্ত ঝুঁকিপূর্ণ দায়িত্বের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন। সকলের প্রতি আহ্বান জানাবো, বিশেষ করে আমাদের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাবো, আপনাদের ছাড়া নির্বাচন কমিশনের আমাদের 5 জনের পক্ষে নির্বাচন করাটা শুধু বলাই যাবে। আমরা কমান্ড করতে পারি, নীতি নির্ধারণ করতে পারি, কিন্তু কাজটা কিন্তু মাঠে আপনাকেই করতে হবে। কাজেই সে ব্যাপারে আমরা মনে করি আপনি সকল প্রকার সততা, আপনার কমিটমেন্ট, আপনার দায়িত্ববোধ, বিশেষ করে আপনার সততা, নিষ্ঠা, আপনার লিডারশিপ ভিত্তি করে একটা নির্বাচন সুন্দর হবে। তো সকলকে ধন্যবাদ। বেশি কথা বলার জন্য আবার ক্ষমা চাচ্ছি। আসসালামু আলাইকুম।